হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুআবিয়ার নাম শুনছেন না আপনারা? সবাই শুনছেন। এমনও তো আছে কিছু কিছু লোক আছে মুআবিয়ার নাম তো শুনছে শোনার পরে মুআবিয়াকে গালিও দেয়। আল্লাহ হেফাজত করুক। এই সম্বন্ধে আমি আগে বলছি, সুতরাং এখন আর এটার ব্যাখ্যা করব না। এই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্রেষ্ঠ ওহী লেখক ছিলেন। আল্লাহ পাক যখন নাকি জিবরিলের মাধ্যমে কোরআনে কারীম অবতীর্ণ করতেন, কোরআনের আয়াত দিতেন, তখন হযরতে জিবরিল আয়না মুআবিয়ার কাছে পৌঁছাইতেন। আর হযরতে মুআবিয়া ওহী লেখক ছিলেন, কোরআনে কারীমের কি ছিলেন? ওহী লেখক ছিলেন। সুতরাং খবরদার, সারা দুনিয়ার মানুষের ইবাদত যদি একত্রিত করা হয় আর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কিনা শুধু একটা সিজদাকে এক পাল্লার মধ্যে রাখা হয় আর দুনিয়ার সমস্ত মানুষের যদি ইবাদতকে এক পাল্লায় দেওয়া হয়, তাহলে কিন্তু মুআবিয়ার একটা সিজদার সমতুল্য হবে না। খবরদার, যে কোনো সাহাবী, শুধু মুআবিয়া নয়, যে কোনো সাহাবীর ব্যাপারে খুব সতর্ক থাকবেন। তা আসেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন আল্লাহর রাসূলের একজন অনেক উঁচু মর্যাদার একজন সাহাবী। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল সব সময় কি করতেন? তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা কি করেছেন? উল্লেখ করেছেন। বানানো কথা নয়, ওটা কি হাদিসে পাকের মধ্যে এসেছে, যেভাবে তিনি কি করেছেন এটা নকল করেছেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় কি করতেন? তাহাজ্জুদের নামাজ পড়তেন, কখনো ছাড়তেন না। একদিন এক রাত্রের মধ্যে হযরতে মুআবিয়ার এত ঘুম এসেছে, ওনার কোনো খবর নাই, যার কারণে ওনার থেকে তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। হযরত মুআবিয়ার থেকে কি তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। ফরজ নয়, তাহাজ্জুদ না, ফজরের নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। যখন নাকি হযরতে মুআবিয়া তাহাজ্জুদের নামাজ ছুটে গেল, হযরতে মুআবিয়া পুরা দিন ক্রন্দন করতে করতে ওনার বুক ভাসায় ফেলাইছেন। হায় রে, আমি কি করলাম? আমার তাহাজ্জুদের নামাজ বুঝে আজকে ছুটে গেল। কারণ কি? শয়তানে আসি বলতেছে লাইলুন তাওয়িল, রাত্র অনেক বড়, আপনি ঘুমান, রাত্র অনেক বড়। শুধু মুআবিয়াকে নয়, সবাইকে বলে আমাদেরকে কি বলে? আসি কি করতেছে? শয়তান আসিয়া হযরতে মুআবিয়ার ফাউটিক দেয়া আছে মাথার মধ্যে, আপনার এরকমভাবে যেভাবে ঘুম আসলে কি করার প্রয়োজন সেভাবে খেদমত করতে আছে। খেদমত করতে করতে মুআবিয়ার ঘুম চলে আসছে। এরপরে মুআবিয়া তার বলতে পারবে না। যখন নাকি জাগ্রত হয়েছে, আফসোস করতে করতে, ক্রন্দন করতে করতে তার বুক মোবারক কি করেছে? ভেসে দিয়েছে। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যখন নাকি রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে আসিয়া একজন লোক আসলো। আসার পরে মুআবিয়াকে ডাকলো, হে মুআবিয়া, এখনো রাত্রে তোমার তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। হযরতে মুআবিয়া যে সময়ের মধ্যে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, ওই সময়ের মধ্যে আসি বলতেছে তাড়াতাড়ি করেন, আপনার তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, আপনি এখনো কেন শুয়ে রয়েছেন? হযরতে মুআবিয়া উঠে দেখলো কালো কাপড় পরিহিত একটা লোক এখানে। তখন তিনি বললেন, তুমি কেন আসছো? তোমাকে তো আমি চিনতেছি না। আরে হযরত, আমি তো আপনার উপকার করার জন্য আসছি। যেহেতু আপনি তাহাজ্জুদের নামাজ গত রাত্রে পড়তে পারেন নাই, এই জন্য আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য আপনাকে কি করতেছি? জাগ্রত করে দিয়েছি। আমি সেই লোক, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি তো চাই যে আপনি বেশি বেশি সওয়াব অর্জন করেন। কয় না, তুমি কে? তুমি তোমার পরিচয় দাও। হযরত মুআবিয়াকে তখন সে বলল, ভাই তাহলে শুনেন, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি তো আমাকে সবাই চিনে, আপনিও চিনেন, কিন্তু এখন বুঝতেছেন না। আমি হইলাম সেই শয়তান, যেই শয়তান গতকালকে আপনার তাহাজ্জুদের নামাজ নষ্ট করেছিল। হযরতে মুআবিয়া বলল, তাইলে ভাই তুমি দিন আজকে আমারে উঠাই দিলা, গতকালকে আমার তাহাজ্জুদের নামাজ নষ্ট করলা। আর শয়তানের কাজ তো হয়েছে মানুষের ইবাদত বন্দেগী নষ্ট করা। আজকে কেন তুমি আমাকে উঠাই দিলা? তার রহস্যটা একটু আমাকে খুলে বলো। হযরতে মুআবিয়া বলল, এরে ভাই, আমি আপনাকে
কি রহস্য বলতাম, রহস্যটা দন আপনি শোনার জন্য বেশি উৎসাহী, তাইলে আপনি শুনেন। আমি এই জন্য আজকে আপনাকে ঘুমের থেকে উঠাইবার জন্য আগে ভাগে চলে আসছি, যেহেতু আপনি গতকালকের রাত্রের তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে আপনি এমন ক্রন্দন করেছেন, যে ক্রন্দনের কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়া দিছে। সুতরাং আমি দেখলাম আমার কাজটা হয়েছে কি করা, একজনের ইবাদত নষ্ট করা। সুতরাং যখন নাকি আল্লাহ পাক আপনাকে 1000 বছরের আপনাকে তাহাজ্জুদের সওয়াব দিয়া দিছে, এই জন্য আমি চিন্তা করলাম 1000 বছরের সওয়াবের থেকে একদিনের সওয়াব আপনি অর্জন করেন, এটাই আমার জন্য ভালো হবে। তাহলে কি করে শয়তান, কি করে ভাই, যাকে যেই মাত্রায় ক্ষতি সাধন করার প্রয়োজন সেই মাত্রায় ক্ষতি করে। আলেমকে আলেমের বাইরে, জাহেলকে জাহেলের বাইরে, যাকে যেইভাবে ক্ষতি করার প্রয়োজন সেভাবে কি করে সে ক্ষতি করে।